একটা গ্রামে সবাই বলতো রাত 12টার পরে পুকুরের ধারে অদ্ভুত শব্দ শোনা যায়। আজ সেই রাত হঠাৎ শোনা গেল টুং টুং। রুবেল আর জেসমিন ভয় পেয়ে এগিয়ে গেল, আর পানির ভেতর থেকে উঠল লাল চৌকোয়ালা একটা কলস। কলস বলল, কে আমাকে ডাকলে? রুবেল কাঁপা গলায় জিজ্ঞেস করল, তুমি ভূত? কলস বলল, না, আমার ভেতরে লুকিয়ে আছে বহু পুরনো গোপন কথা। পুকুর ঘুরতে লাগলো। নারেটার। কলস ধীরে ধীরে বলল, বহু বছর আগে এক বৃদ্ধ তার ভয়ঙ্কর গোপন কথা আমার ভেতরে বন্দী করেছিল। জেসমিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি সেই গোপন কথা? কলস বলল, সেটা জানলেই তোমাদের জীবন বদলে যাবে। ঠিক তখনই পানির নিচ থেকে একটা কালো হাত উঠে এলো। দুজন পিছিয়ে গেল। হুক, হাতটা কাদের? কালো হাত ধীরে ধীরে রূপ নিল এক ছায়া মূর্তিতে। মূর্তিটা বলল, ওই বৃদ্ধকে আমি খুঁজছি। সে আমার কাছ থেকে কিছু চুরি করেছিল। রুবেল ভয় বলল, সে কি কলসের ভিতর কিছু রেখেছে? ছায়ামূর্তির চোখ লাল হয়ে উঠল। হ্যাঁ, আর সেটা আমার চাই। হুক, কলসের ভেতরে কি আছে? কলস আচমকা কাঁপতে লাগলো। ভেতর থেকে একটা গলার মতো আওয়াজ শোনা গেল, আমাকে বাঁচাও। জেসমিন ভয় কেঁপে উঠল। এটা কে? কলসের ভিতরে কে আছে? কলস বলল, একটা আত্মা যে অনেক বছর ধরে বন্দী। রুবেল বলল, আমরা কি তাকে ছাড়িয়ে দিতে পারি? কলস জবাব দিল, চাইলে পারবেন, কিন্তু মুক্ত করলে যে বিপদ আসবে সেটা সামলাতে পারবেন? হুক, তারা কি আত্মাটাকে ছাড়াবে? রুবেল সাহস নিয়ে বলল, হ্যাঁ, আমরা সাহায্য করব। জেসমিনও মাথা নাড়ল। কলস চোখ টিপটিপ করে জ্বলে উঠল। তাহলে পুকুরে পা রাখো। দুজন পানি ছুঁতেই চারদিকে কুয়াশা ছড়িয়ে গেল। হঠাৎ ছায়া